হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়াশ্রী টিচিং ক্লাস। এখন আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজি থেকে মডেল 2 সলভ করে নেব। তো এখানে স্ট্রিমটা রয়েছে, আমরা একটু রিড করি, মানেগুলো জানি, তারপর কোশ্চেন্সের আনসারগুলো তোমাদেরকে বলবো। কি রয়েছে? ইট ওয়াজ আ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। এটা ছিল এক উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল এক সকাল। লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ, বলছে এক দল তরুণ বালকেরা, গ্যাদার ইন দ্য উডল্যান্ড, বনভূমিতে জমাট বেঁধেছিল, উইথ দেয়ার বাউজ অ্যান্ড অ্যারো, তাদের ধনুক এবং তীর নিয়ে। বাট দে আর নট জাস্ট অর্ডিনারি বয়েজ, কিন্তু তারা কেবলমাত্র সাধারণ বালক ছিল না। অর্ডিনারি মানে কি? সাধারণ। দে ওয়ার দ্য 5 পান্ডাবাস, তারা ছিল 5 জন পাণ্ডব, অ্যান্ড দ্য 100 কৌরবাস, এবং 100 জন কৌরব। দ্য 5 পান্ডবা ব্রাদার্স, 5 জন পাণ্ডব ভাই, অ্যান্ড 100 কৌরবাস ব্রাদার, এবং 100 জন কৌরব ভাইয়েরা, ওয়ার কাজিনস, কি ছিল? আত্মীয় ছিল। বাট কিন্তু ফায়ার্স রাইভেলরি, একটা হিংস্র প্রতিযোগিতা চলছিল, বিটুইন দেম, তাদের মধ্যে, বিগেন টু গ্রো, বেড়ে উঠেছিল, ইভেন হুয়েন দে আর অনলি চিলড্রেন, যখন তারা কেবলমাত্র শিশু ছিল তখন থেকে তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা চলছিল। The royal children learned the skills of using weapons from দ্রোণাচার্য, বলছে ওই রাজপরিবারের শিশুরা তারা দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্রবিদ্যার দক্ষতা শিখছিল। He was one of the greatest warriors of his time, তিনি তার সময়কালীন এক শ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন। He had learned the secret of powerful weapons from পরশুরামা, তিনি পরশুরামার কাছ থেকে গোপনে কিভাবে অস্ত্রশস্ত্র, শক্তিশালী অস্ত্রশস্ত্র চালাতে হয় সেগুলো শিখেছিলেন। দ্য পান্ডাবাস অ্যান্ড দ্য কৌরবাস ওয়ার কুইক টু লার্ন, পাণ্ডব এবং কৌরবরা দ্রুত শিখে নিয়েছিল। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিলস, তারা শীঘ্রই বিভিন্ন রকম দক্ষতাকে রপ্ত করে নিয়েছিল। অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন্স, সমস্ত রাজপুত্রেরা সমস্ত রকম অস্ত্রবিদ্যা চালানো শিখে গিয়েছিল। এ পাশের মানেটা দেখলে এরপর পরের পেজের মানেটা দেখো কি রয়েছে। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপন্স, বলছে প্রত্যেকের ছিল নিজস্ব পছন্দের অস্ত্রশস্ত্র। দুর্যোধন অ্যান্ড ভীমা ফেভার দ্য ম্যাশ, বলছে দুর্যোধন এবং ভীমার পছন্দের অস্ত্র কি ছিল? গদা। যুধিষ্ঠিরের চয়েস অফ ওয়েপন্স ওয়াজ দ্য স্পিয়ার, যুধিষ্ঠিরের পছন্দ ছিল বর্ষা। অর্জুন ওয়াজ ফ্যাসিনেটেড বাই বাউস অ্যান্ড অ্যারোজ, অর্জুন মনোমুগ্ধকর ছিল তীর ধনুগুণে। দ্য টুইন্স নকুল অ্যান্ড সহদেবা, টুইন্স মানে কি? যমজ। যমজ নকুল এবং সহদেব ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্স, তারা হচ্ছে কি তলোয়ার নিয়ে কমফোর্টেবল ফিল করত। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপলস ইকুয়ালি, তার গুরু সমস্ত তার শিষ্যদেরকে সমানভাবে ট্রিট করতেন। বাট হি লাইক অর্জুনা দ্য মোস্ট, কিন্তু তিনি অর্জুনাকে একটু বেশি পছন্দ করতেন। বিকজ, কারণটা কি? অর্জুনা প্র্যাকটিসড দিস আর্ট, বলছে এই যে কলা কৌশলকে শিখতেন, উইথ গ্রেট কনসেন্ট্রেশন, অত্যধিক মনোযোগ সহকারে। সুন হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামং অল, শীঘ্রই তিনি সবার মধ্যে শ্রেষ্ঠ ধনুকদার হয়ে উঠেছিলেন। Choose the correct answer from the given alternatives. দ্রোণাচার্য was a great warrior, দ্রোণাচার্য ছিলেন একজন যোদ্ধা, মহান যোদ্ধা। The Pandavas were only 5, কতজন ছিল পাণ্ডব? 5 জন। Each of them had their own favorite weapons, প্রত্যেকের কি ছিল? নিজেদের পছন্দের অস্ত্রশস্ত্র। The word woodland means forest, বনভূমি। The famous epic Mahabharata is considered লংগেস্ট পোয়েম এভার রিটেন, অপশন নাম্বার 1 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ট্রু ফলস রয়েছে। বেদব্যাস ইজ দ্য অথর অফ দ্য মহাভারত, মহাভারতের লেখক ছিলেন বেদব্যাস, এটা হয়ে যাবে কি? ট্রু। যুধিষ্ঠিরের চয়েস অফ ওয়েপন্স ওয়াজ দ্য স্পেয়ার, যুধিষ্ঠিরের পছন্দের অস্ত্র ছিল বর্ষা, এটা হয়ে যাবে ট্রু। ট্রু মানে সত্য। দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস ওয়ার কাজিনস, পাণ্ডব এবং কৌরবেরা আত্মীয় ছিল, ট্রু। দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিলস অফ তাইকোন্ডো ফ্রম দ্রোণাচার্য, তাইকোন্ডো হচ্ছে কোরিয়ান একটা খেলার নাম, অলিম্পিক্সে খেলা হয়, এটা তো সেখানে তারা অস্ত্রবিদ্যা শিখেছিল, সেখানে এটা হয়ে যাবে কি? ফলস। Answer the following questions.
হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, দ্রোণাচার্যের গুরু কে ছিলেন? কি লিখবে? পরশুরামা ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, PARASURAMA, পরশুরামা। ঠিক আছে। বিতে কি বলেছে? হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন হিটিং? কোনো কিছুকে আঘাত করতে হলে সব থেকে গুরুত্বপূর্ণ, হিটিং আ টার্গেট, একটা লক্ষ্যকে আঘাত করতে হলে কোন জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ? কনসেন্ট্রেশন। এই কনসেন্ট্রেশনের আগে তোমরা গ্রেড কথাটাও লিখতে পারো, যে গ্রেড কনসেন্ট্রেশন রয়েছে না, তখন কিন্তু যেটা ক্যাপিটাল হয়ে যাবে সেটা ছোট হাতের হয়ে যাবে, অত্যধিক মনোযোগের দরকার হয়ে পড়ে। তারপরে যেমন আছে ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন হিটিং আর টার্গেট বলে ফুল স্টপ দেবে, হোয়াটের জায়গায় শুধু উত্তরটা লিখবে। আনসার প্যাসেজ রয়েছে, কি রয়েছে দেখো, লাইক পেরেন্টস, বাবা মার মতোই গ্র্যান্ড পেরেন্টস লাভ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন আনকন্ডিশনাল, নিঃশর্তভাবে দাদু ঠাকুমারাও তার নাতি নাতনিকে ভালোবাসে। ইট হেল্পস আ চাইল্ড ফিল সেফ অ্যান্ড সিকিউর, এটা কিসে, যেমন একটা শিশুকে কিভাবে সাহায্য করে? তাকে নিরাপদ এবং সে মানে নিরাপত্তা এবং নিরাপদ এটা তাকে ফিল করা, অনুভব করা। রিলেশনশিপ সাচ এজ দিস, বলছে এই ধরনের সম্পর্কগুলো ক্যান হেল্প, সাহায্য করতে পারে। গ্র্যান্ড প্যারেন্টস হ্যাভ হ্যাপিয়ার, দাদু ঠাকুমাকে খুশি বানাতে পারে, অ্যান্ড লঙ্গার লিভস, এবং দীর্ঘ সময় পর্যন্ত বাঁচাতে পারে। গ্র্যান্ড প্যারেন্টস হেল্প টু টিচ ফ্যামিলি কালচার, ট্র্যাডিশনস অ্যান্ড হিস্ট্রি, এবং দাদু ঠাকুমা কিসে সাহায্য করে? সাহায্য করে শিখতে ফ্যামিলির যে সংস্কৃতি রয়েছে, ঐতিহ্য রয়েছে এবং ইতিহাস রয়েছে, এগুলো কিন্তু আমরা কোথা থেকে জানি? দাদু ঠাকুমার কাছ থেকে পরম্পরায় জেনে আসি। ইন দ্য এজ অফ মডার্ন সিভিলাইজেশন, বলছে আধুনিক সভ্যতায় দ্য চিলড্রেন টেন টু পাস টাইম অন দ্য ডিজিটাল স্ক্রিন, বলছে শিশুরা বেশিরভাগ ডিজিটাল যে স্ক্রিন হয়, সেটা মোবাইল ফোন, টিভি, এগুলোতে কিন্তু তারা বেশি সময় কাটাচ্ছে। রাদার দেন ইন অ্যান ওপেন গ্রিন ফিল্ড, সবুজ মাঠের খেলার পরিবর্তে তারা কিন্তু ডিজিটাল স্ক্রিনে বেশি সময় অতিবাহিত করছে। দে হার্ডলি টক, তারা খুব কম সময়ে কথাবার্তা বলে, অ্যান্ড বিহেভ উইথ দেয়ার পেরেন্টস, বা তাদের বাবা মার সাথে ভালোভাবে আচরণ করে। গ্র্যান্ড পেরেন্টস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, দাদু ঠাকুমা পরিবারের বাকি সদস্যের সাথে তারা খুব রেয়ারলি কথাবার্তা বলে, কদাচিৎ কথাবার্তা বলে। ইন দিস ওয়ে, এইভাবে দে টেন টু বি দ্য ভিকটিমস অফ লাইফ স্নেচিং গেমস, তারা হচ্ছে কি জীবনহানি কিছু গেমের শিকার হচ্ছে, লাইক পোকেমন গো, ব্লু হোয়েল চ্যালেঞ্জ এটসেট্রা, এই গেমগুলোর শিকার হচ্ছে তারা। এগুলো তো অনলাইন গেম। রাইট ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। গ্র্যান্ডপ্যারেন্টস হেল্প চিলড্রেন বাই প্লেয়িং, টকিং, রিডিং টুগেদার, দাদু ঠাকুমা শিশুদেরকে খেলতে, কথা বলতে, পড়তে সাহায্য করে। এটা কি লিখবো? আমরা ফলসই করবো, কারণ এখানে যেহেতু উল্লেখই করে দিয়েছে যে সাহায্য করে এদেরকে শিখতে, যে ফ্যামিলি কালচার, ট্র্যাডিশনস, হিস্ট্রি, এগুলো, সে কারণে আমরা ফলস দেব। ইট ইজ নট এনি কাইন্ড অফ এডিকশন টু পাস টাইম অন ডিজিটাল স্ক্রিন, বলছে ডিজিটাল স্ক্রিনে যদি আমরা যে সময় কাটাই, কোনো অ্যাডিকশন তৈরি হয় না, ফলস হয়ে যাবে। অ্যাডিকশন মানে কিরকম হচ্ছে? নেশা ধরানো, নেশা ধরায় না, এটা ফলস। কারণ এখনকার বাচ্চারা প্রায় সময় মোবাইল না দিলে আমরা খাবো না, ঘুমাতে যাবো না, কিছু করবো না, স্কুলে যাবো না, এগুলো এদের আবদার থাকে। আউটডোর গেমস আর ইম্পর্টেন্ট ফর মেকিং ফ্রেন্ডস অ্যান্ড গেটিং অ্যালং উইথ আদার্স, বলছে বাইরে যে গেমসগুলো খুবই গুরুত্বপূর্ণ হয় মেকিং ফ্রেন্ডস, বন্ধু বানানোর জন্য, গেটিং অ্যালং উইথ আদার্স, অন্যর সঙ্গে সংস্পর্শে আসার জন্য। ট্রু, এভরিওয়ান ইন দ্য রুম শুড স্পেন্ড ফ্যামিলি টাইম টুগেদার উইদাউট ইউজিং এনি ইলেকট্রনিক্স, বলছে এভরিওয়ান ইন দ্য রুমের কক্ষের প্রত্যেকের উচিত যখন তারা পরিবারের মধ্যে সময় কাটাবে একসঙ্গে, কোনো রকম ইলেকট্রনিক্স জাতীয় জিনিস না ব্যবহার করে। দেখা যাবে ট্রু, মিনস শুধু বাচ্চা ফোন ঘাঁটবে না এরকম নয়, ফোন থেকে দূরে থাকতে হবে। যখন পরিবারের সবাই থাকবো, বাবা মাদের, দাদু ঠাকুর, সবাইকে কিন্তু ফোন থেকে দূরে থাকতে হবে। পেরেন্টস শুড সেট আপ সিকিউর এনভায়রনমেন্টস, বাবা মার উচিত নিরাপদ পরিবেশ তৈরি করা। ওয়ার দেয়ার চিলড্রেন ক্যান টক, যেখানে তাদের শিশুরা কথা বলতে পারে। অ্যাবাউট দেয়ার কোয়েশ্চেন, তাদের প্রশ্ন তুলতে পারে। ওয়ারিজ, তাদের ভয়ের ব্যাপারে বলতে পারে। অ্যান্ড এক্সপিরিয়েন্স, তাদের অভিজ্ঞতাগুলোকে শেয়ার করতে পারে। এটা হয়ে যাবে কি ট্রু। The modern children frequently talk to their parents, grandparents and family members. আধুনিক শিশুরা
একবারে অনর্গল কথা বলতে পারে বা কথা বলে তাদের বাবা মা দাদু ঠাকুমা পরিবারের সদস্যদের সাথে, এটা হয়ে যাবে ফলস। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। গ্র্যান্ড প্যারেন্টস লাভ, দাদু ঠাকুমার ভালোবাসা হেল্পস এ চাইল্ড ফিল সেফ অ্যান্ড সিকিউর, ফুল স্টপ দেওয়া রয়েছে। গ্র্যান্ড প্যারেন্টস হেল্প টু টিচ ফ্যামিলি কালচার্স ট্র্যাডিশনস অ্যান্ড হিস্ট্রি, এটা তোমরা লিখবে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে, এটা কিন্তু তোমাদের টেক্সচুয়াল একটা প্যাসেজ রয়েছে, সেখান থেকে পোর্শনটা তুলে দেওয়া রয়েছে। প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে, হেল্প বক্সে কিন্তু প্রিপোজিশনগুলো রয়েছে। রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, ইন হয়ে যাবে। রোকেয়া এক আভিজাত্য মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। দো সি নেভার ওয়েন্ট টু স্কুল, স্কুলের প্রতি, তো টু হয়ে যাবে। যদিও তিনি কখনো বিদ্যালয়ে যাননি। রোকেয়া এডুকেটেড হারসেলফ, রোকেয়া নিজেকে শিক্ষিত বানিয়েছিলেন থ্রু হার ওন ইন্টারেস্ট এন্ড এফোর্টস, নিজস্ব আগ্রহ এবং প্রচেষ্টার দ্বারা, থ্রু হয়ে যাবে, এর মাধ্যমে আর কি। সি লার্নড অ্যান অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম, বাড়িতেই তিনি শিখেছিলেন আরবি এবং পার্সিয়ান ভাষা। আর অলসো রিসিভড লেসনস ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এবং বাংলা এবং ইংরেজিতেও অধ্যাবসা করেছিলেন। সাম গ্রেট বুকস রিটেন বাই হার, কিছু বিখ্যাত বই রয়েছে যা তিনি লিখেছিলেন। বোথ ইন বেঙ্গলি ইন ইংলিশ, দুই হচ্ছে বাংলা এবং ইংরেজি দুটোতেই। উইল বি রিমেম্বার ফর এভার, যা সবসময়ের জন্য মনে রাখা হবে। ঠিক আছে, নেক্সট পেজ ওপেন করো, কি রয়েছে দেখো। Fill in the blanks with correct forms of the verbs given in the brackets. Mita and her classmates went to Bandel Church last Saturday. গত শনিবার মিতা এবং তার সহপাঠীরা ব্যান্ডেল চার্চে গিয়েছিল। দেখো গোয়ের পাস্ট ফর্ম কি হয়ে যাবে, ওয়েন্ট, WENT, যেহেতু লাস্ট কথাটা বলেছে গত, মিনস অতীতে ঘটনা ঘটে গিয়েছে, সেজন্য গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট হয়ে যাবে। Everyone in the class likes to listen to টুনটুনির গল্প, শ্রেণীকক্ষের পর থেকে টুনটুনির গল্প শুনতে পছন্দ করে। তো এভরিওয়ান এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করে, তো এটা কি হলো, থার্ড পার্সন সিঙ্গুলার হলো, প্রেজেন্ট ফর্মে কি হবে, লাইকের সাথে এস হয়ে যাবে, লাইকস। দ্য চিলড্রেন ড্যাশ, সিং এখানে ভার্ব দেওয়া রয়েছে। প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে, দেখো এখানেও ইয়েস্টারডে রয়েছে, মানে গতকাল শিশুটি কি করেছিল, মানে শিশুরা কি করেছিল, একটা দেশাত্মবোধক গান গেয়েছিল। তো সিং এর পাস্ট ফর্ম কি হয়, স্যাং, SANG। চারমিনার ইজ এ হিস্ট্রিক্যাল মনুমেন্ট ইন দ্য সিটি অফ হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের শহরের এক বিখ্যাত ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ কি, এটা হবে চারমিনার স্তম্ভ। এভরি ইয়ার উই অবজার্ভ টিচার্স ডে অন সেপ্টেম্বর 5, 5 সেপ্টেম্বর আমরা কি করি, শিক্ষক দিবস পালন করি। তো যে অবজার্ভ মেন ভাব রয়েছে, এটা কিন্তু ওটাই হয়ে যাবে, কারণ প্রতি বছরই আমরা পালন করি, মানে বর্তমানে ঘটনা ঘটে। উই যেহেতু সাবজেক্ট রয়েছে, প্লুরাল রয়েছে, সেই জন্য উই এর উপর অবজার্ভ হয়ে যাবে, কোনোরকম কিন্তু ভাবের পরিবর্তন এখানে হবে না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডভার্বস ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো, দেখো হেল্প বক্সে এখানে দেওয়া রয়েছে। উই শুড ড্যাশ ট্রাই টু হেল্প আদার্স, অলওয়েজ হয়ে যাবে। আমাদের সবসময়, অলওয়েজ মানে কি সবসময়, আমাদের সবসময় উচিত অন্যদেরকে সাহায্য করা। শুভাংশু শুক্লা, ইন্ডিয়ার সেকেন্ড অ্যাস্ট্রোনট, ভারতের দ্বিতীয় হচ্ছে অ্যাস্ট্রোনট মহাকাশচারী, রিটার্ন হোম, বাড়ি ফিরে এসেছে সাকসেসফুলি, সফলভাবে। কমপ্লিটিং নাসাস এক্সিওম 4 মিশন, নাসার এক্সিওম 4 মিশন কমপ্লিট করার পরে। সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি, সৈনিকেরা সাহসিকতার সাথে তাদের দেশের জন্য লড়াই করে। ব্রেভলি মানে কি সাহসিকতার সাথে। রাইট দ্য সিমিলার মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। হিউম্যানিস্ট, মানবতাবাদী, কি হয়ে যাবে, আর লাভার অফ হিউম্যানিটি, ভালোবাসা মানে মানবতার প্রেমিক। LOVER, হিউম্যানিটি। SUMANITY, পায়োনিয়ার, পথপ্রদর্শক, পাথফাইন্ডার। PATHFINDER। Fill in the blanks with the words in the list given below. As human beings, we all have the same value. মানুষ হিসেবে আমাদের সবার সমান গুরুত্ব রয়েছে। So we should be treated equally, তাই আমাদের প্রত্যেককে সমানভাবে ট্রিট করা উচিত। Equal treatment of students means you give everyone in your class the same opportunity to learn. বলছে ইকুয়াল ট্রিটমেন্ট মানে কি, সমানভাবে ট্রিটমেন্ট করা, আচরণ করার মানেই হলো শ্রেণীকক্ষে সমস্ত ছাত্রছাত্রীদেরকে সমানভাবে শেখার সুযোগ করে দাও। তো এখানে এভরিওয়ান এটা হয়ে যাবে ওয়ার্ডটা, ইকুয়ালি তারপরে এভরিওয়ান। এরপরে রয়েছে কি, রাইট এ শর্ট প্যারাগ্রাফ উইথিন 60 ওয়ার্ডস
on any one of the following topics your favorite story book. তো এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো টাইটেল কি দেবো, মাই ফেভারিট স্টোরি বুক। মাই ফেভারিট স্টোরি বুক ইজ চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি। আমার সব থেকে পছন্দের গল্পের বই হলো কি চার্লি এবং চকলেটের কারখানা, মানে চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, এটা কিন্তু বইটার নাম, বাই রোয়াল্ড ডাল, ROALD ডাল DHL। ইট ইজ অ্যাবাউট আ পুয়ার বয় নেমড চার্লি বাকেট। বলছে এই গল্পটা হলো দরিদ্র এক বালক, তার নাম চার্লি বাকেট, তাকে নিয়ে, who wins a golden ticket to visit the mysterious chocolate factory of the eccentric Willy Wonka। বলছে উইলি ওয়াঙ্কার তৈরি করা চকলেটের ফ্যামিলি মিস্টেরিয়াস এক চকলেটের ফ্যাক্টরিকে ভিজিট করার জন্য গোল্ডেন একটা টিকিট পায়। ইনসাইড ভিতরে হি ডিসকভার্স আ ম্যাজিক্যাল ওয়ার্ল্ড অফ চকলেট রিভার্স। সেই ভিতরে মানে সেই ফ্যাক্টরির ভিতরে কি খুঁজে পায়, একটা জাদুর পৃথিবী, যেটা হচ্ছে চকলেটের নদী রয়েছে, এডিবল গার্ডেন্স রয়েছে, খাওয়া যাবে এরকম বাগান রয়েছে, অ্যান্ড ওয়াম্পা লুম্পাস। ওকে, আনলাইক দ্য আদার্স মিসবিহেভিং চিলড্রেন, অন্যান্য যারা মিসবিহেভ মানে খারাপ আচরণ করে এরকম তাদের মতো কিন্তু শিশু ছিল না। চার্লি ইজ কাইন্ড অ্যান্ড অনেস্ট, চার্লি ছিল সৎ এবং দয়ালু। ইন দ্য এন্ড, শেষে হি ইজ রিওয়ার্ডেড ফর হিজ গুড নেচার, তার ভালো আচরণের জন্য তাকে পুরস্কৃত করা হয়। অ্যান্ড ইনহেরিটস দ্য এন্টায়ার ফ্যাক্টরি, পুরো ফ্যাক্টরি তাকে দেওয়া হয়। দ্য স্টোরি ইজ ফুল অফ ইমাজিনেশন, পুরো গল্পটায় কল্পনায় ভর্তি। টিচার্স ইম্পর্টেন্ট লেসন্স অ্যাবাউট অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস, তাদেরকে কি শেখায় কোনো রকম মানে সততা এবং দয়ালুর যে কতটা গুরুত্ব রয়েছে তার কিন্তু শেখায়। ওকে, চার্লি CHARLI, চকোলেট CHOCOLAT, ফ্যাক্টরি FACTORY, চার্লি বাকেট BUCKET, মিস্ট্রিয়াস MYSTERIOUS, eccentric ECCENTRIC, Willy WILLY, Wonka WONK, Wompa WOMPA, Lumpus LOOMPAS, misbehaving MISBEHAVING, rewarded RAWARDED, inherits INHERITS, imagination IMAGINATION, lessons LESSONS, honesty HONESTY, kindness KINDNESS। তো দেখতে পেলে এরপর উইন্টার সিজনকে নিয়ে রয়েছে, তো আমরা টাইটেল কি দেবো, যে উইন্টার, ঠিক আছে, উইন্টার বলে আমরা টাইটেল দেবো, তারপরে হেডলাইন করার পর এই প্রশ্নটা লিখে নেব। এখান থেকে এতখানি দেখো পাশে মিনিং দেওয়া হচ্ছে, সেখানে আমি আর রিড করলাম না। তো দেখতে পেলে এখানে কিন্তু ক্লাস 5-এর ইংরাজির ক্লাসটা আমরা কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। নতুন থাকলে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, টাটা, বাই।